গ্যাংটক ভালোবাসার আরেক নাম। আমরা এখন এমজি মার্গ গ্যাংটক। এই এমজি মার্গটি খুব সুন্দর একটি ঘোরার জায়গা গ্যাংটকের মধ্যে। এই ম্যাল রোডে কত সুন্দর এই ম্যাল রোডটি তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা সকাল সকাল রুমে পৌঁছে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে ঘোরার জন্য। আমাদের হোটেলটি থেকে এই ম্যাল রোডের ডিস্টেন্সটি মাত্র 120 মিটার, অর্থাৎ হাঁটা পথে মাত্র 5 মিনিট। আপনাদের দেখাচ্ছি পুরো ম্যাল রোডটি এবং গ্যাংটকের এই ম্যাল রোডের সৌন্দর্যটি। তাই দেখতে থাকুন গ্যাংটকের ভিডিওটি। আমরা রাত্রি ঠিক 1টা নাগাদ মালদা থেকে বাসে করে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, আর ওখান থেকেই আমরা যাব হচ্ছে গ্যাংটকের জন্য। আজকের ডেট হলো 12ই জানুয়ারি। এই দিন এই রাত্রিবেলা পুরো রাস্তা পুরো কুয়াশায় ভর্তি ছিল। সেই কুয়াশার মধ্যে, এই ঠান্ডার মধ্যে আমরা রওনা দিলাম বরফ দেখার জন্য গ্যাংটকের উদ্দেশ্যে। ভোরবেলা 6:30 নাগাদ বাসটি আমাদের পৌঁছে দেয় শিলিগুড়ির হোটেল হেরিটেজ, যেটি আছে খুব বিখ্যাত হোটেল, তার পাশের বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা শেয়ার গাড়ি করে যাব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। মালদা থেকে শিলিগুড়ি অবধি বাসের ভাড়া ছিল 250 টাকা প্রতিজন পিছু। আমরা এখন শেয়ার গাড়ি করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই টাটা সুমো করে। এই টাটা সুমোর এক একজনের শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে 400 টাকা করে প্রতিজন পিছু। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছ থেকে যে গাড়িগুলো যায় সেগুলির ভাড়া হচ্ছে সব থেকে কম। আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে গাড়িতে উঠে গেলাম, এবার যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। রোদ ও ঝলমল ওয়েদারের মধ্য দিয়ে তিস্তা নদীর পাশ দিয়ে আমরা চলতে থাকলাম গ্যাংটকের উদ্দেশ্যে। কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, সেই জন্য মাঝে মাঝে অল্প একটু জ্যাম হচ্ছে, কিন্তু তবু রাস্তা কিন্তু যথেষ্ট ভালো। দেখতেই পাচ্ছেন তিস্তা নদীর পাশ দিয়ে রাস্তা, যা হচ্ছে পাহাড়ের কোল এবং তার পাশে তিস্তা নদী, তার পাশ দিয়ে রাস্তা। এই এক অপরূপ সৌন্দর্য পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটতে থাকলো গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন আছি গ্যাংটক যাওয়ার রাস্তায়। জ্যামের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে, তো হাতে টাইম নিয়ে অবশ্যই বেরাবেন গ্যাংটক যাওয়ার রাস্তায় যেহেতু আছি। গ্যাংটকে এখন প্রায় টেম্পারেচার দেখছি প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। যাই, তারপর বুঝতে পারবো কত টেম্পারেচার এখন চলছে এখন আপাতত। কিন্তু কন্ডিশান যতটা রাস্তার খারাপ ছিল, কিছুটা মেরামতির পরে রাস্তার কন্ডিশান এখন ভালো এবং এই গাড়ি প্রায় ছেড়েই দিয়েছে, যা দেখতেই পাচ্ছেন। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, সেই যেতে পারবেন। এখন পুরো ভিডিও। 3-4 মিনিট জ্যাম কাটানোর পরে আমাদের গাড়ি আবার ছুটলো গ্যাংটকের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো ম্যাস্টিক রোড করা এবং রাস্তা যথেষ্ট ভালো শিলিগুড়ির থেকে গ্যাংটকে যাওয়ার রাস্তাটা। গ্যাংটক যাওয়ার পথে আমাদের শেয়ার গাড়ি দাঁড়ালো হচ্ছে এই সামনের এই হোটেলটিতে, যেখানে একটু টিফিন করার জন্য দাঁড়ালো কিছুক্ষণের জন্য। আধ ঘন্টার মধ্যে সামান্য কিছু টিফিন করে আমরা আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। হোটেলটির লোকেশান খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন একদম পাহাড়ের কোলে এবং একদম ধারেই দেখতে পাচ্ছেন গাড়িটি পার্কিং করা আছে এবং তার পাশেই আমরা এখন খাওয়া দাওয়ার জন্য একটু ঢুকবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ টিফিন করেই আমরা আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। সুন্দর এই হোটেলটি, যা খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো। সকাল থেকেই শিলিগুড়িতে নেমে চা খাওয়া হয়নি। চা খাওয়ার জন্য মন খুব আকুল বাকুল করছিল যে কখন একটু গরম গরম চা পাবো, তার সঙ্গে সঙ্গে একটু ছোট্ট করে টিফিন যদি করতে পারি তাহলে এই ট্যুরটা আমাদের আরও খুব শান্তিময় হয়ে ওঠে। সেই উদ্দেশ্যেই এই রেস্টুরেন্টে ঢুকলাম, কিছু একটা টিফিন করব, চা খাবো। তাই জন্য ঢুকেই দেখি সুন্দর সামনেই হচ্ছে পাহাড় এবং পাহাড়ের কোলেই হচ্ছে এই সুন্দর হোটেলটি। প্রথমে তো খাবারের অর্ডারটি আগে দিয়ে আসি, তারপরেই তো খাবারটি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেই উদ্দেশ্যেই আমরা চললাম সামনে যে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে ভদ্রমহিলাকে, সেখানে অর্ডারটি করব বলে। গিয়ে দেখি প্রচুর ভিড়, প্রচুর লাইন, তার মাঝে আমাকে অর্ডার করতে হলো। যেহেতু অর্ডার করার পরে খাওয়া দিতে কিছুক্ষণ সময় লাগবে, সেই জন্যই দেখি হোটেলের বাইরে একটি ছোট্ট জায়গার উপরে
বেশ কিছু ধরনের আচার বিক্রি হচ্ছে। তার মধ্যে দেখতে পাই সেই বিশাল ঝালওয়ালা একটি লঙ্কার আচার, তার সঙ্গে সঙ্গে গাজরের আচারও দেখলাম। এই ঠান্ডার মধ্যে চায়ে চুমুক দেওয়া একটু শান্তি অনুভব করার মতো মনে হয়। আমাদের খাবার চলে এলো, চাউমিন আর মোমো, আর তার সঙ্গে সঙ্গে ওয়াইফাইটা এখনও আসেনি, আর একটা ওয়াইফাইটা আসবে, তাই সবাই মিলে খেতে ব্যস্ত আমরা। খুব সুন্দর একটি আমাদের ট্রিপ, দেখতে দেখুন পুরো ভিডিও। 250 টাকা খাবারের বিল মিটিয়ে তারপর রওনা দিয়েই দেখলাম সামনেই চলে এসছে সিকিম, তাই লেখা আছে ওয়েলকাম টু সিকিম, অর্থাৎ আমরা গ্যাংটকের একদম কাছে পৌঁছে গেছি। তারপরেই এখানে চেক পয়েন্টটি পেরিয়েই আমাদের গাড়িটি পৌঁছে গেল গ্যাংটক কার পার্কিংয়ের মধ্যে। সমস্ত গাড়ি যা শিলিগুড়ি থেকে গ্যাংটক আসে তাই কার পার্কিংয়ের মধ্যে গাড়িটি দাঁড়ায়। ওখান থেকেই ছোট্ট গাড়ি করে 200 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের যে হোটেলটি বুক করা ছিল, হোটেল রিনেম। মেক মাই ট্রিপের থ্রু এই হোটেলটি বুক করেছিলাম, সেই হোটেলের রিসেপশানে পৌঁছে গেলাম আমরা। সমস্ত ডকুমেন্টেশন, ভোটার কার্ড, ফটো, আধার কার্ড সব দেখিয়ে এখানে চেকিং করলাম হোটেলের রুমে যাব বলে। রুম পড়লো আমাদের 4 তলায়, তাই চলতে চলতে পৌঁছে গেলাম রুমে। এই হচ্ছে আমাদের সেই রুম যা আমরা 850 টাকা করে প্রতি রুম পিছু বুক করেছিলাম। রুমের মধ্যে ঢুকেই দেখি জানলার পর্দা সরানো, আর সেখান দিয়ে উঁকি মারছে আমাদের সূর্যি মামা। বাহ, বেশ সুন্দর, ঠান্ডার মধ্যে সূর্যের আলো ঢুকে রুমটা বেশ সুন্দর গরম হয়ে যাচ্ছে। তার পাশেই প্রথমে দেখতে হবে তো বাথরুমটি কেমন। গিয়ে দেখি বাথরুমের মধ্যে গিজার থেকে আরম্ভ করে সব কিছু ফ্যাসিলিটি আছে। বাহ বাহ বাহ। গ্যাংটকে মেক মাই ট্রিপের থ্রু আমরা এই রিনেম হোটেলটার এই রুমটাই বুক করেছিলাম। রুমটা খুবই সুন্দর, বেশ দেখলাম, ছোট্টর ওপরে, দামও খুব কম, আমাদের মাত্র 850 টাকা করে পড়েছে প্রতিটা রুম পার ডে। 3 জন থাকার জন্য সাফিসিয়েন্ট বেড, এবং জায়গাটা খুব সুন্দর। এর বুকিং কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ফোন করে এটা বুক করতে পারেন। রুমে ঢুকে কিছুক্ষণের মধ্যেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এমজি মার্ক ম্যালটিতে। আমরা এখন এমজি মার্ক গ্যাংটক। এই এমজি মার্কটি খুব সুন্দর একটি ঘোরার জায়গা গ্যাংটকের মধ্যে। এই ম্যাল রোডে কত সুন্দর এই ম্যাল রোডটি তা আজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা সকাল সকাল রুমে পৌঁছে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে ঘোরার জন্য। আমাদের হোটেলটি থেকে এই ম্যাল রোডের ডিস্টেন্সটি মাত্র 120 মিটার, অর্থাৎ হাঁটা পথে মাত্র 5 মিনিট। আপনাদের দেখাচ্ছি পুরো ম্যাল রোডটি এবং গ্যাংটকের এই ম্যাল রোডের সৌন্দর্যটি, তাই দেখতে থাকুন গ্যাংটকের ভিডিওটি। গান্ধীজির মূর্তিতে প্রণাম করেই আমরা ম্যাল রোডের পুরো জায়গাটি ঘোরার উদ্দেশ্যে এবং দেখার জন্য রওনা দিলাম। পুরো ম্যাল রোডটি ভালো করে ঘুরবো, একটু আনন্দ করব, একটু বসবো, কিছু খাবো এবং লাস্টে দুপুরে লাঞ্চ করে বাড়ি ঢুকবো। এই ম্যালের মধ্যেই দেখি আমাদের দেশের পতাকা পথ করে উঠছে উপরের দিকে, যা দেখে নিজেকে একজন ভারতীয় হিসেবে গর্বিত অনুভব করলাম। এবং তার সাথে সাথে আমরা ম্যালটি ঘোরার উদ্দেশ্যে রওনাও দিলাম। দেখতেই পাচ্ছেন ম্যালের মাঝখানটিতে সারি সারি ফুলের সমারোহ টবের দ্বারা, প্রচুর ফুল গাছ লাগানো এখানে, এবং প্রচুর বসার জায়গা আছে যেখানে সকালবেলা সন্ধেবেলা প্রচুর পর্যটক এসে এখানে বসে তার আনন্দ উপভোগ করে। তাই কখনও গ্যাংটক আসলে আপনিও এখানে আসতে পারেন, বসতে পারেন, সুন্দর আনন্দ উপভোগ করতে পারেন, এবং যা কেনাকাটা করার তা আপনারা অবশ্যই এখানে করতে পারেন। জায়গাটি কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য নজর রাখতে পারবেন। কিন্তু ভিডিও এখনও শেষ হয়নি, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, পিকচার আবি বাকি হ্যাঁ। এই ম্যালের রাত্রিবেলার সৌন্দর্যটি কতটা সুন্দর তা আপনাকে ভিডিওর শেষেই দেখাবো, সেই জন্য লাস্ট অবধি দেখলে বুঝতে পারবেন এই ম্যালটি কতটা সুন্দর। দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এখানে আসেন, আনন্দ করেন, বসেন, গল্প করেন এবং খুব মজা করেন। তাই কখনও ছুটির দিন পেলে, 2 থেকে 3 দিনের ছুটি পেলেই একবার দৌড়ে চলে আসুন গ্যাংটক ঘুরতে। খুব সুন্দর লাগবে আপনাদের এই গ্যাংটকের এই ম্যাল এবং গ্যাংটকের সারাউন্ডিং সাইট সিনও। স্মোকারদের উদ্দেশ্যে একটা কথা বলি,
এই গ্যাংটকের মধ্যে কিন্তু যেখানে সেখানে কিন্তু স্মোকিং করা একদমই মানে দণ্ডনীয় অপরাধ বলা যেতে পারে। এখানে যদি কোনো পুলিশের লোক যদি আপনাকে দেখতে পায় গ্যাংটক মলের উপর আপনি স্মোকিং করছেন, আপনাকে একটা বড়সড় কিন্তু ফাইন খেতে হবে, এটুকু বলতে পারি। সেই জন্য গ্যাংটকে যারা স্মোকিং করতে চান, গ্যাংটক মেলে আসলেন, কারো খুব ইচ্ছে হলো স্মোক করার জন্য, উনি কিন্তু এখানে যেখানে সেখানে স্মোক কিন্তু করবেন না। ওনাকে করতে গেলে এখানে এই ঠিক লাস্টের দিকে গেলে দেখবেন একটি টার্নিং আছে, 3 মাথার মোড় আছে, ওই মোড়ের মাথায় একটি স্মোকিং জোন আছে। ওই স্মোকিং জোনেই কিন্তু গিয়ে আপনাকে স্মোকিংটি করতে হবে। যেখানে সেখানে যদি করে ফেলেছেন আর যদি পুলিশ দেখতে পেয়ে গেছে, তাহলে আপনি ফাইন দেওয়ার জন্য একদম রেডি থাকুন। মোটামুটি বড় অঙ্কের আপনাকে ফাইন গুনতে হবে, এটুকু আপনাকে কিন্তু আমি বলতে পারি। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলি যেদিকে নামছে, এই কর্নারেই বাঁদিকেই, এই কর্নারের ডান দিকেই হচ্ছে কিন্তু স্মোকিং জোন আছে। ওখানেই আপনাদের যারা স্মোকার আছেন, যারা স্মোক করা যদি খুব ইচ্ছে হয়, তারা ওই ডান দিকে গিয়েই স্মোক করতে পারবেন, স্মোকিং জোনে গিয়ে। এই ম্যালের বাকি অংশটুকু এবার আপনাদের দেখাই, তাই দেখুন বাকি অংশটুকু। যেহেতু গ্যাংটক একটি ঠান্ডাপ্রবণ এলাকা, তো এখানে এসে অনেকের মদ খাওয়ার ইচ্ছে হতেই পারে। সেই জন্য এই ম্যালের ওপরেই একটি ফরেন লিকারের কাউন্টার আছে, ওখান থেকেই আপনারা কিনে নিয়ে যেতে পারেন। দামটি কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আই থিঙ্ক একটু কম হবে। দেখতেই পাচ্ছেন ম্যাল রোড। এবার এখান থেকে আপনারা দেখাবো ম্যাল রোডে যেখানে সবথেকে কম দামে বিভিন্ন ধরনের শপিং করতে পারবেন আপনারা, খুবই কম দামে, এবং যা রেট শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 250 টাকায় সোয়েটার পেয়ে যাবেন এখানে, 100 টাকা করে হাতের খুব ভালো ভালো গ্লাভস থেকে আরম্ভ করে অনেক কম দামে আপনারা এই গ্যাংটকে বিভিন্ন শীতের জিনিসপত্র আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই গ্যাংটক ম্যালেরই যে ডান দিক দিয়ে যে রাস্তাটি নিচের দিকে নেমে যাচ্ছে, সেই রাস্তা ধরে আপনি যদি আসেন, আপনি কিনতে পাগল হয়ে যাবেন, আপনার কেনা শেষ করতে পারবেন না। এত কম দামে জিনিস এখানে বিক্রি হয়, শীতের জিনিসপত্রগুলো। প্রচুর ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যায়, এবং গ্যাংটক যারা ঘুরতে আসেন তাদের মধ্যে কোনো ব্যক্তি বাকি থাকেন না যারা এখান থেকে এসে কিছু না কিনে নিয়ে বাড়ি যান। তাই অবশ্যই যদি গ্যাংটক আসেন, অবশ্যই আসবেন এখানটায়। দেখবেন আপনার আসলে এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আপনার যেতে ইচ্ছে করবে, কারণ খুব ভ্যারাইটিস শীতের জিনিসপত্র এখানে পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে দামটি কিন্তু অত্যধিক কম। 250 টাকায় সোয়েটার, 200 টাকায় সোয়েটার, 100 টাকায় চাদর থেকে আরম্ভ করে 50 টাকায় টুপি পর্যন্ত পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন, তার কিছু ছবি আজকে আপনাদেরকে দেখালাম। তো গ্যাংটক আসলে অবশ্যই কিন্তু এই মার্কেটটিতে আসবেন, কিন্তু একদম মিস করবেন না। এখানে কিন্তু আসা থেকে প্রচুর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, বাচ্চাদের থেকে বড়দের অবধি সবার জন্য। তাই এই মার্কেটটি আপনাদের সামনে রাখলাম আপনাদের জানার জন্য। আপনাদের একটু পরে দেখাবো এই সামনেই নিচের দিকে যেখান থেকে নামছি, ওখান দিয়ে সোজা গেলেই একটি হোলসেল মার্কেট আছে। ওখানে গিয়েও আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজ থেকে আরম্ভ করে, বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে, সোয়েটার সামগ্রী থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস এইখানে পাওয়া যায়, এবং দামও কিন্তু অত্যধিক কম। সেই জন্য অবশ্যই কিন্তু গ্যাংটক আসলে এই মার্কেটটা কিন্তু অবশ্যই আসবেন। দেখতেই পাচ্ছেন এই মোজাগুলি আপনারা আশা করি খুব একটা কোথাও পাবেন না গ্যাংটক ছাড়া। খুব মোটা মোজা, যত ঠান্ডা পড়ুক, মাইনাস টেম্পারেচার হলেও এই সব মোজায় পরলে আপনারা আর কিছু পরতে হবে বলে আমার মনে হয় না। দেখতেই পাচ্ছেন, এবং এখানে প্রচুর ভ্যারাইটিস জুতোর সম্ভার আছে এখানে, এবং দাম প্রচণ্ড পরিমাণে কম, কিন্তু এখানে 100 টাকাতেও জুতো পেয়ে যেতে পারেন। এবার দেখতেই পাচ্ছেন চাদর থেকে আরম্ভ করে সোয়েটারের দামগুলি ওখানে দেখতেই পেলেন, পজ করে দেখে নেবেন দামগুলি কত কম। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই ট্যাক্সি ভাড়া পাওয়া যায়, এখানে করে ট্যাক্সিতে উঠে আপনি বিভিন্ন আপনার গন্তব্যস্থলে আপনি এখান থেকে যেতেও পারেন। এবং এই সামনের জায়গাগুলিতেই এখানে ছোটো ছোটো হোটেল আছে, স্ট্রিট ফুড যেখানে যারা বিক্রি করে, ওখান থেকে আপনারা চাইলে স্ট্রিট ফুডও খেতে পারেন। এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদে পেয়ে যায়, এবং বাঙালি হোটেল খুঁজতে আমরা চলে আসি ম্যাল রোডের ওপরে, এবং কিছুটা হাঁটলেই একটি হোটেল পাই, হোটেল বাবু মশাই নামের।
এই বাবুমশাই হোটেলটি হলো একদম বাঙালি খাবার পাওয়া যাবে, কারণ গ্যাংটকে কিন্তু সব জায়গায় বাঙালি খাবার পাওয়া যায় না, তাই একটু খুঁজতে হবে। এবং হোটেলের নামটি আপনাদের বলে দিলাম, একটু মনে রাখবেন, হোটেল বাবুমশাই। কন্ট্যাক্ট নাম্বারটি আপনাকে দিয়ে দেবো। একদম বাঙালি খাবার আমরা এখানে পেয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ডিমের অমলেট থেকে আরম্ভ করে সব কিছু। 3 জন মিলে এত কিছু খাবার খেয়ে আমাদের বিল হলো মাত্র 500 টাকা। এত কম দামে বাঙালি খাবার গ্যাংটকে সব জায়গায় পাবেন না কিন্তু, সেই জন্য এখানকার নাম্বারটি স্ক্রিন থেকে নোট করে নেবেন। সন্ধেবেলা ম্যাল রোডের মধ্যে বসে আমরা দেখুন আয়েস করছি 3 জন মিলে। সুন্দর সুন্দর একটি ম্যাল রোড, আপনারাও আসুন, আনন্দ করুন, বসুন এবং ম্যাল রোডের আনন্দ নিন। এবার আপনাদের সন্ধেবেলার ম্যাল রোডের দৃশ্যটি এবার আপনাদের দেখাচ্ছি। চারিদিকে যখন আলো ঝলমল করে ওঠে ম্যাল রোডের ওপরে, এবং ক্রিসমাস ট্রিগুলোর ওপরে যখন সুন্দর ছোটো ছোটো চুমকি লাইটগুলো যখন দেওয়া হয়, তখন ম্যাল রোডের সন্ধেবেলার দৃশ্যটি এক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হয়। এবং দেখতেই পাচ্ছেন আমাদের গান্ধীজির মূর্তির সামনে, এই গান্ধীজির নামাঙ্কিত এই ম্যাল রোডটির নামই হলো তাই MG মার্গ ম্যাল রোড। দেখতেই পাচ্ছেন চারিদিকে দৃশ্যটি ম্যাল রোডের, চারিদিকে আলো ঝলমল করছে, কত সুন্দর ম্যাল রোডটি। ভিডিওটি কেমন লাগলো আমাদের পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে অবশ্যই গ্যাংটক আসুন, ঘুরুন, এবং নেক্সট আরও ভালো ভালো ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নজর রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।